হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আজকে তোমাদের প্রিয় রোশনারা দিদির বার্থডে। সবার জন্য আমি দিদি নাই, কারোর ঘরের মেয়ে, কারোর ঘরের ঠিক বোন। আছে ঠিক আছে, যার ঘরে যেটা সবাই ভেবে নেবে রোশনাদির বার্থডে, ঠিক আছে। বেশিরভাগ দিদি বলে, তো আমি সেই জন্যই মেনশন করলাম রোশনারা দিদির বার্থডে। সেই জন্য একটা আমার পরের তরফ থেকে আমার আয়োজন। নিজের আইডিয়াতে বানানো, এটা বানানো নয়, কেনা, ভিতরেরটা বাইরেরটা ঘরের গ্লাস লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। একটা কেক যেটা কেটে খেয়েও নিয়ে, মানে কাটিনি, জাস্ট কেটে খেয়ে খাওয়া নিয়েছি। হয়েছে, তো আমি আর বার্থডেতে কেক ফেক কাটি না। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, তোমরা বলো। সবাই দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাদের জন্য অনেক দোয়া করো। তুমি কিছু বলতে চাও বার্থডে গার্লকে নিয়ে? হ্যাঁ, বলতে চাই। কি? যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি আমার লাইফে এসেছিলে বলে আমি এতটা ব্লেসড ফিল করি। আমাকে অনেক সাপোর্ট করো, অনেক সব সময় সাপোর্ট করো সব কিছুতে। নেক্সট বারে পেমেন্টটা বাড়িয়ে দেবো। আচ্ছা, তারপরে আর একটা ভালো লাইফ পার্টনার পাওয়া না লাইফে অনেক বড় জিনিস, ঠিক আছে। সব যেটা আমি থেকে পেয়েছি, দামি জিনিস যেটা আমি হচ্ছে- পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা দুজন দুজনকে পেয়ে সত্যি অনেক লাকি মনে করি। কিছু বন্ধ করা আছে কেন? মানে মন থেকে বলতে গেলে ছোট বন্ধ হয়ে যায়, জানি না। ও। তো সত্যি তাই তোমাদের দোয়া, ভালোবাসার সাপোর্টে আমি রমজানের মতো একটা মানুষকে পেয়েছি। আমার সারা জীবনে সেরা উপহার আমি পেয়ে গেছি। তো আর লাগবে না? না, আমি খেয়ে নিই বেস্ট তাহলে। উপহারটা তো পেয়ে গেছি। তোমরা দোয়া করো আমি আমার জীবনের শেষ দিন অবধি যেন এই মানুষটার সাথেই থাকতে পারি। আমি সত্যিই কখনো ফিল করি না আমি বিয়ে করে এসেছি বা কোনো এক্সট্রা আমার ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ঘরে ঢুকছে, জলের গ্লাসটা তাড়াতাড়ি করে রেডি করো, বরকে দিতে হবে, বা বিছানাটা তাড়াতাড়ি করে ঠিক করো, বর আসছে। ওরে বাবা রে, একটা যে টেনশন থাকে, বর সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে বর মানে বর আসছে মানে তাড়াতাড়ি করে গরম গরম রুটিটা করে দাও, তরকারিটা করে দাও মুখের সামনে। না, একেবারেই না। ও আমাকে সব সময় শেখায় স্বামী স্ত্রী মানে বন্ধু, একে অপরের একসাথে। পাশে থাকা, একসাথে পথ চলা। তোমার অসুবিধায় আমি পাশে থাকবো, আমার অসুবিধায় তুমি পাশে থাকবে। আর আমি যে বাড়িতে একটা দিদি রেখেছি যে সব কাজ করে, সেটাও কিন্তু ওই আমাকে বলেছিল যে তুমি রাখো, নিজের কাজটা ভালো করে করো, দিদি থাকলে তোমার নিজের কাজটা করতে পারবে, দিদি ঘরের কাজগুলো সামলে দেবে, বা কাউকে একটা রাখো। তো প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় ও আমাকে সাপোর্ট করে, সব সময় পাশে থাকে। হ্যাঁ, অবশ্যই এক হাতে তালি বাজে না, সেম সেম। আমরা একে অন্যের জন্য সবকিছু করতে পারি, সবকিছু ছাড়তে পারি, তাই তো? এরকমই হওয়া উচিত, একে অপরকে সবসময় সাপোর্ট করা উচিত, পাশে থাকা উচিত সুখে দুঃখে। আর বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে দামি, করার থেকেও রাখাটা।